হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম এক রকমের স্পেশাল মশলা। এই মশলাটা আমি কিভাবে শিখেছি তোমাদেরকে জানাবো। তো এই মশলাটার ভিতরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, কিছুটা জিরে মরিচ দিয়ে দিয়েছি। এই মশলাটা তুমি যে কোনো মাংস রান্না দিলে মাংস টেস্ট। বন্ধুরা, তোমরাও কি চাও আমার মতন ম্যাজিক মশলা ব্যবহার করতে? যদি চাও ভিডিওটাকে পুরো দেখবে আমি আমার মাংস রান্নায় কী রেসিপি ব্যবহার করি। এখানে আমি ফার্স্টে দিয়ে দিলাম আদা রসুন জিরে মরিচের পেস্ট, পেঁয়াজ লাল করে দুটো তেজপাতা দিয়ে ভালো করে মাংসটাকে কষে নেবো। এর ভেতরে এবার আমি ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো। নিয়ে ভালো করে এটাকে কষাতে হবে, মাংস যত কষবে ততটা টেস্ট হবে। দেখো এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটা আলু দেবো, যেহেতু আর আমার ময়নার আপা আলু খেতে পছন্দ করে সেই জন্যে, নাহলে আমি আলু ব্যবহার করতাম না। এই আমার ম্যাজিক মশলা আমি দিয়ে দিলাম। দেখো, তো তোমরা যদি জানতে চাও আমি আমার ম্যাজিক মশলায় কী দিই তো ভিডিওটাকে ফুল দেখো। দেখো আবার মাংসের কালারটা দেখেছো তো দারুণ, এত সুন্দর লাগছে, আর যতটা খেতে টেস্টও হয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই বাড়িতে করে ট্রাই করে দেখবে রেসিপিটাকে। আর এখানে আমি ম্যাজিক মশলা বানাবার তারে নিয়ে নিয়েছি হচ্ছে গরম মশলা জিরে মরিচ সব গোটা গোটা নিয়ে নিয়েছি। কিন্তু আমি এটাকে আগে ভাজবো না, আমি ভাজবো হচ্ছে ধনেটাকে ভালো করে ধুয়ে নেবে। ধনেটাকে ভালো করে ধুয়ে নেবে, কারণ হচ্ছে এর ভেতরে মাটি থাকে বালি থাকে, তরকারি কিন্তু কিচকিচ করবে, সেই জন্য আমি বলছি। আমি এখানে একটা ছোট বাটি এক বাটি ধনে নিয়ে নিলাম, নিয়ে ধনেটাকে ধুয়ে ভালো করে ভেজে নেবো। হ্যাঁ, ধনেটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ এর কালারটা হালকা বাদামি আরও চলে আসুক। এর ভেতরে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, কিন্তু হ্যাঁ একসাথে সব দিয়ে করবে না, আগে ধনেটাকে ভেজে নেবে তারপরে গরম মশলা জিরে মরিচ দেবে। আর হ্যাঁ, এইটাকে হালকা মিডিয়াম ফ্লেমেতে আমাদেরকে ভাজতে হবে। দেখো আমার কালারটা কীভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। কেন বলছি মিডিয়াম ফ্লেমে, বেশি হাই ফ্লেম করলে এই পুড়ে গেলে তরকারি কিন্তু তোমার তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে, সেই জন্য বলছি খুব ভাজার দরকার নেই। তো আমার সব রেডি হয়ে গেছে, এবার আমি মিক্সার জাতে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবো। তো আমার ম্যাজিক মশলা রেডি হয়ে গিয়েছে। তোমরা কবে বানাচ্ছ অবশ্যই কমেন্ট। আমার নতুন মাংস একবার রান্না করে দেখবে, এই মশলাটা দেখবে সবাই এই সিক্রেটগুলো বলে না, কিন্তু আমি এই সিক্রেটটা কোথায় থেকে জেনেছি সেই জন্য তোমাদের সাথে মনে করলাম শেয়ার করি, সেটা তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো দেখো আমার মাংস রান্না রেডি হয়ে গেছে, সত্যি খেতে যা দারুণ হয়েছে, যা টেস্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, না খেলে তো বোঝা যাবে না। তো মাংস আমার বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখো